সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। আমরা আজকে আলোচনা শুরু করব একটা খুবই ইম্পর্টেন্ট টপিক ইন্টিগ্রেশনের, এবং এটা থেকে সবথেকে বেশি প্রশ্ন হয়ে থাকে। এবং সেটা হচ্ছে গিয়ে ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত যে ম্যাথগুলো রয়েছে, এরিয়া নির্ণয় সম্পর্কিত যে ম্যাথগুলো রয়েছে সেগুলো। এবং এই টাইপ থেকে বা এই টপিক থেকে অ্যাডমিশনের প্রশ্ন তো অবশ্যই হবে, এবং এইচএসসি পরীক্ষা তো 4 নম্বরের জন্য অবশ্যই একটা প্রশ্ন থাকেই। সো এই জন্য এই টপিকটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, এবং সব থেকে বেশি ঝামেলার ব্যাপারটা হচ্ছে যে এইখানে আমরা যখন 10.3 বা 10.4 10.5 যখন আমরা ম্যাথগুলো করি, অর্থাৎ ইনডেফিনিট ইন্টিগ্রালের ম্যাথগুলো যখন করি, তখন আমাদের কাছে অনেক বেশি এই ব্যাপারগুলোকে ইজি মনে হয়। ম্যাথমেটিক্স থাকে তো খুব বেশি ইজি মনে হয়। তো পরবর্তীতে যখন 10.6 আমরা অগ্রসর হলাম, যখন আমরা দেখলাম ডেফিনিট ইন্টিগ্রাল আর কিছুই না, জাস্ট ইনডেফিনিট ইন্টিগ্রালের লিমিট বসানো, তো তখন দেখা গেছে যে আমাদের ব্যাপারটা আরও বেশি আমাদের কাছে সহজ বলে মনে হয়। কিন্তু তারপরও এই ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত ম্যাথগুলো আর কিছুই না, একটা ডেফিনিট ইন্টিগ্রালের ম্যাথ। বাট তারপরও আমরা যারা শিক্ষার্থীরা আছি তারা অনেকেই ভয় করি এই টপিকটাকে, এই জন্য যে আমাদের আসলে মূলত ট্রিকোনোমেট্রি বা একটা যে ফাংশন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেই ফাংশনটার গ্রাফ কী টাইপের হতে পারে, সেই ফাংশনটা যদি হচ্ছে ট্রিকোনোমেট্রিক ফাংশন হয় তাহলে তার গ্রাফ কী হতে পারে, সেটা যদি হচ্ছে কনিক্স আকৃতির ফাংশন হয় তাহলে তার গ্রাফ কী হতে পারে, বা কনিক্সের বাইরে আমাদের বইয়ে তো সার্কেল, তারপর হচ্ছে কনিক্স বা এই ধরনের সঞ্চারপথগুলো রয়েছে, কিন্তু এগুলোর বাইরেও অনেক ধরনের সঞ্চারপথ থাকতে পারে। তো সেই ধরনের সঞ্চারপথগুলো যদি তোমাদেরকে কোনো কারণে দিয়ে দেয়, তখন আর তোমরা পারো না, তখন আর তোমরা ভয় করার কারণে আর ব্যাপারটাকে সামনের দিকে আগাতে পারো না। বাট তোমার সবগুলোর জিনিস যে মেইন রুল সেগুলো কিন্তু একই, জাস্ট তোমাকে হচ্ছে যে চিত্রটা তোমাকে দিবে সেটা সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকতে হবে। তো তোমাদের এই লেভেলে সাধারণত প্যারাবোলা, ইলিপস কিংবা হাইপারবোলা এগুলো বাইরে সাধারণত কোনো কিছু দেওয়ার কথা না, যেহেতু তোমাদের বইয়ের এর বাইরে কোনো কিছু নাই। সো এই জন্য হচ্ছে তোমাদেরকে এগুলোই খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলো আমরা আমাদের আজকের যে ট্রিক্স দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত ম্যাথকে বুঝবো, সেই ট্রিক্সগুলো প্রথমত দেখা যাক। স্টেপ 1টা হচ্ছে যতগুলো স্পষ্ট ফাংশন উল্লেখ করা থাকবে প্রশ্নে, ওগুলোর স্কেমেটিক ডায়াগ্রাম আঁকতে হবে ভাইয়া তোমাকে। কারণ হচ্ছে তুমি স্কেমেটিক ডায়াগ্রাম অঙ্কন না করলে ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত কোনো ম্যাথই পারফেক্টলি করতে পারবা না। এবং যদি তুমি পারফেক্টলি করতেও পারো, তারপরে দেখা যাবে তোমার শিক্ষক তোমার ম্যাথটা হয়তো বুঝতে পারবেন না, এই জন্য তোমার নাম্বার কাটা যাবে এবং ক্ষেত্র বিশেষে তোমাকে 0 দিয়ে ফেলতে পারে। সো এই জন্য যে ফাংশনগুলো তোমাকে প্রশ্নে মাধ্যমে উল্লেখ করবে সেগুলোর স্কেমেটিক ডায়াগ্রাম অঙ্কন করতে হবে তোমাকে। সে ফর এক্সাম্পল তোমাকে যদি বলা হয় যে তোমার হচ্ছে একটা ফাংশন হচ্ছে গিয়ে ধরো y = 3x মনে করো তোমার একটা ফাংশন, তাহলে এটাকে তোমাকে হচ্ছে এক্স ওয়াই যে আমাদের কোঅর্ডিনেট থাকবে সেই এক্স ওয়াই কোঅর্ডিনেটে তোমাকে প্লট করতে হবে লাইক দিস। এটা যদি তোমার হচ্ছে, সরি আমি একটু বাজেভাবে এঁকে ফেললাম, এটা মুছে দিচ্ছি। সো এটা হচ্ছে তোমার হচ্ছে ধরো ওয়াই অ্যাক্সিস, এবং এটা মনে করছো তোমার হচ্ছে এক্স অ্যাক্সিস। সো তোমার যদি হচ্ছে y = 3x রেখাটাকে যদি আমি আঁকি, তাহলে সেক্ষেত্রে এটা এরকম যাবে এবং এদিক থেকে এদিকে যাবে। সো এটা হচ্ছে আমাদের y = 3x রেখা। তো ভালো কথা, আমরা বুঝলাম আমাদের y = 3x রেখা যেহেতু একটা ফাংশনই আমাদের দিয়েছে, সো আমরা এটাকে স্পষ্টভাবে যেহেতু উল্লেখ করা, এই জন্য এটার স্কিমেটিক ডায়াগ্রাম অঙ্কন করে দিলাম। হয়তো তোমাকে এখানে একটু জটিল ফাংশন দিতে পারতো, ধরলাম y² = 4ax, যেটা হচ্ছে আমি কোনিক্সে বারবার বলেছি এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। সো যদি পরাবৃত্ত হয় তাহলে সেক্ষেত্রে পরাবৃত্তটা থাকে হচ্ছে এরকম টাইপের থাকে এবং এদিকে প্রসারিত থাকে। সো এই টাইপের যে স্কিমেটিক ডায়াগ্রামগুলো তোমাদের জানা থেকেই সেগুলো থেকে তোমরা এঁকে ফেলবা। তারপরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের স্টেপ 2তে এক্সের লিমিট বসাতে হবে এবং নির্দিষ্ট এরিয়া চিহ্নিত করতে হবে। তাহলে এক্সের লিমিট বসানোর উত্তরটি প্রথমে আসি। এক্সের লিমিট যে কথাটা বলেছি, এক্সের লিমিট বসাতে হবে। এক্সের লিমিট আমরা কীভাবে বসাতে পারি? তোমাকে যদি একটা নির্দিষ্ট ফাংশন দেওয়া থাকে, ধরো তোমাকে যদি শুধুমাত্র y = 3x ফাংশনটা যদি তোমার দেওয়া থাকতো লাইক দিস, ধরো এখানে তোমার হচ্ছে y = 3x, তুমি হচ্ছে একটা জিনিস পাইলা, এটা হচ্ছে y = 3x রেখা। এখন তোমাকে হয়তো বললো কি যে তোমাকে এখানে হচ্ছে x = 1 থেকে, ধরো x = 1 থেকে তোমাকে বললো হচ্ছে x = 5 পর্যন্ত এরিয়া বের করতে। তখন কিন্তু লিমিটটা তোমার জানাই আছে, তখন তোমার লিমিটটা কি 1 থেকে 5 হবে, যেহেতু x এর সাপেক্ষে তুমি ইন্টিগ্রেট করতেছো। তাহলে সেক্ষেত্রে x এর সাপেক্ষে 1 থেকে 5 এর ভিতরে আমরা এই লিমিটটা যেহেতু দেওয়া আছে, এই জন্য আমরা এটা ইন্টিগ্রেট করে ফেলতে পারবো। বাট তোমার ঝামেলাটা তখনই হবে যখন তোমার হচ্ছে একের অধিক ফাংশন দেওয়া থাকবে। একের অধিক যদি ফাংশন দেওয়া থাকে তখন আর তোমার লিমিটটা বলা থাকবে না। তখন তোমাকে কি করতে হবে, এই y = 3x রেখা, এটা একটা স্ট্রেট লাইন, আর এটা হচ্ছে তোমার y² = 4ax, এটা একটা পরাবৃত্ত বা প্যারাবোলা, যেটা হচ্ছে একটা কার্ভ। সো এই কার্ভ রেখা এবং একটা এই স্ট্রেট লাইন, এই দুইটাকে কি করতে হবে, এই দুইটাকে সমাধান করতে হবে। দুইটা সমীকরণকে সমাধান করার মাধ্যমে এই যে তোমার ছেদ পয়েন্ট, এই ছেদ পয়েন্ট দুটা নির্ণয় করতে হবে, এটা এবং এটা, এই দুটা পয়েন্ট নির্ণয় করতে হবে। তো এই নির্ণয় যে করলাম, এটার যে এক্স এর ভ্যালু বা এটার যে এক্স এর ভ্যালু, সেগুলো হচ্ছে এক্স এর লিমিট যদি তুমি এক্স এর সাপেক্ষে করো, আর এটার যে ওয়াই এর ভ্যালু, সেটা হচ্ছে গিয়ে তোমার ওয়াই এর লিমিট, যেটা তুমি যদি ওয়াই এর সাপেক্ষে যদি করতে চাও তাহলে তোমাকে এভাবে করতে হবে।
এবার আমাদের যে থার্ড যে স্টেপটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের সেই অনুযায়ী একটা সমীকরণ গঠন করতে হবে। এখানেই সব থেকে বেশি প্যাচটা আমাদের লাগে। সেটা হচ্ছে আমি সবগুলো মুছে দিচ্ছি এখান থেকে। ধরলাম এগুলো কিছুই নাই তোমার কাছে, তোমাকে বলা হলো যে একটা যেটা আমি আগে করেছিলাম, যেটা পরাবৃত্ত দেওয়া আছে এবং সেটা কি দেওয়া আছে, একটা তোমার স্ট্রেট লাইন দেওয়া আছে। লেটস সে ফর এক্সাম্পল তোমার স্ট্রেট লাইনটা হচ্ছে এরকম, এটা। আর হচ্ছে তোমার পরাবৃত্তটা হচ্ছে মনে করলাম এখান থেকে শুরু হয়ে এদিকে কার্ভ হলো, আর এদিক থেকে শুরু হয়ে এদিকে কার্ভ হলো। এখন তোমাকে যদি বলা হয় যে এক্স অক্ষের সাপেক্ষে তুমি সমীকরণ গঠন করবো বা এক্স অক্ষের সাপেক্ষে তুমি হচ্ছে ইন্টিগ্রেশনটা করবা, তখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে ডিএক্স অর্থাৎ ইন্টিগ্রেশন অফ সামথিং তুমি যাই লেখো না কেন তোমাকে একটা ডিএক্স দিতে হবে। আর যদি তুমি ওয়াই অক্ষের সাপেক্ষে করো, এটা যদি তোমার ওয়াই অক্ষ হয়, তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে করলে ইন্টিগ্রেশন অফ সামথিং এখানে ডিওয়াই দিতে হবে। এখন আমি এই ম্যাথটাকে যদি এক্স অক্ষের সাপেক্ষে করি, তাহলে আমি আমাদের যে এই যে ছোট ছোট যে আমাদের অংশগুলো সেগুলো আমি এক্স বরাবর দিব। তাহলে খেয়াল করি আমাদের এখানে আমাদের যদি বলে এই যে এই পরাবৃত্ত এবং এই রেখা দ্বারা এনক্লোজড পাথ, এই পরাবৃত্ত আর এই রেখা দ্বারা এনক্লোজড পার্টটা হচ্ছে কি, এখানে এনক্লোজড পার্টটা হচ্ছে এইটুকু অংশ। তাহলে তোমাকে এটা যদি তোমার কত হয়, y1 সমীকরণ হয়, আর এটা যদি তোমার হচ্ছে y2 সমীকরণ হয়, তাহলে খেয়াল করি তো আমরা y1 এর যে এরিয়াটা সেটা কিন্তু এই ফুল এরিয়া, এই পুরো এরিয়াটা কিন্তু y1 এর। আর y2 এর যে এরিয়াটা সেটা হচ্ছে যে এই রেখা এবং এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে y2 এর এরিয়া। বাট আমার লাগবে এই যে আমাদের ডোরাকাটার দাগ যেখানে দেখা যাচ্ছে এখানে হচ্ছে আমাদের এই এরিয়াটা আমাদের লাগবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের y1 থেকে y2 কে বিয়োগ করতে হবে, y1 থেকে y2 কে আমাদের বিয়োগ করতে হবে এবং x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। এবং রেঞ্জটা আমাদের জানা আছে, যেহেতু আমার রেঞ্জটা এখানে এইটা দুইটার সমাধানের মাধ্যমে এইটার x এর কোঅর্ডিনেট এবং y এর কোঅর্ডিনেট আমরা জানি, এবং এখানে আমাদের যেহেতু এটা জানি 0,0, সো ফাইনালি আমরা কিন্তু এখান থেকে আমাদের যে ক্ষেত্রফল সেটা কিন্তু আমরা বের করে ফেলবো। যদিও এটা অ্যানিমেশনের মাধ্যমে বোঝানো যাইতো, বাট আমরা যেহেতু ম্যাথে অনেক বেশি অ্যানিমেশন দেখবো, তাই আমি এটা অ্যানিমেশন দিয়ে বোঝালাম না। ম্যাথে আমরা অ্যানিমেশনের মাধ্যমে অনেক সুন্দরভাবে ব্যাপারটাকে বুঝতে পারবো। চলো একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল আমরা সলভ করে আসি। তোমার এখানে ওই যে সেম জিনিস, সেটা পরাবৃত্ত বা একটা সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এবং পরাবৃত্তটা হচ্ছে x স্কোয়ার ইকুয়াল টু 4y এবং আমাদের সরলরেখাটা হচ্ছে x ইকুয়াল টু 2y। তো আমাদের প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের এটাকে একটা ইকুয়েশন ধরি, এটাকে আমরা আলাদা একটা ইকুয়েশন ধরি, এবার দুটাকে সলভ করি। দুটাকে সলভ করার মাধ্যমে আমরা x এবং y এর মান বের করি। 2 নম্বরে এবং 1 নম্বরকে যদি আমরা সলভ করি, তাহলে সেক্ষেত্রে 2y এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4y হয়, যেহেতু হচ্ছে x এর ভ্যালুটা আমরা হচ্ছে গিয়ে y এ বসালাম বা y এর ভ্যালুটা x এ বসালাম, যেটা করি না কেন আমরা এখান থেকে x এবং y এর ভ্যালুটা বের করবো। তাহলে ফাইনালি আমরা এখান থেকে y এর দুইটা ভ্যালু পাচ্ছি, y এর ভ্যালু পাচ্ছি 0,1 পাচ্ছি। তো এবার আমরা এই যে আমাদের যে পরাবৃত্ত রয়েছে এবং যে আমাদের সরলরেখা রয়েছে, এটার একটা আমরা স্কিমেটিক ডায়াগ্রাম দেখে নিই। এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ, আর এই যে পরাবৃত্তটা, এই পরাবৃত্তটা হচ্ছে কি আমাদের x স্কোয়ার ইকুয়াল টু 4y পরাবৃত্ত। আর আমাদের এই যে একটা স্ট্রেট লাইন দেখতে পাচ্ছি, এই স্ট্রেট লাইনটা হচ্ছে x ইকুয়াল টু 2y একটা স্ট্রেট লাইন। তাহলে এখন যে জিনিসটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমরা যদি চাই তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা চাইলে হচ্ছে এক্স এক্সিসের সাপেক্ষেও ইন্টিগ্রেট করে বের করতে পারি, আবার চাইলে ওয়াই এক্সিসের সাপেক্ষে ইন্টিগ্রেট করেও বের করতে পারি। এখন আমরা যদি দেখি যে আমাদের যে এই আমাদের পরাবৃত্তটা, সেই পরাবৃত্তটা আমাদের হচ্ছে ওয়াই এর সাথে কতটুকু ক্ষেত্রফল তৈরি করছে, ওয়াই এর সাথে হচ্ছে এতটুকু ক্ষেত্রফল তৈরি করছে। আর যদি আমরা দেখি আমাদের যে হচ্ছে এক্স ইকুয়াল টু 2y রেখাটা, এক্স ইকুয়াল টু 2y রেখাটা তৈরি করছে হচ্ছে এই সবুজ অংশের ক্ষেত্রফলটা, এক্স ইকুয়াল টু 2y রেখাটা সেটা হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে নির্ণয় তৈরি করেছে। আর যদি আমরা যেহেতু বলছে এখানে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে পরাবৃত্তটা, এই পরাবৃত্তটা এবং হচ্ছে এই রেখা, এই দুটো দ্বারা আবদ্ধ ক্ষেত্রটা কিন্তু এই কমলাকৃতির অংশটা, এই কমলাকৃতির অংশের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলছে। যেহেতু খেয়াল করো আমাদের সবকিছু আমরা ওয়াই এর সাপেক্ষে ক্যালকুলেট করতেছি, এই জন্য আমাদের সামথিং অফ ডিওয়াই হবে, কিন্তু এটাকে চাইলে তুমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে পারতা। তাহলে যদি এক্স এর সাপেক্ষে তুমি ইন্টিগ্রেট করতে হতো, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াতো, তাহলে ব্যাপারটা দাঁড়াতো তোমার হচ্ছে এই যে ওয়াই এর হচ্ছে আমাদের যে এই ফাংশনটা, অর্থাৎ পরাবৃত্তের যে ফাংশনটা, সেটা হচ্ছে যে এই এক্স এর সাপেক্ষে হচ্ছে সে এতটুকু ক্ষেত্রফল তৈরি করবে। আর আমাদের যে এক্স ইকুয়াল টু 2yটা সেটা হচ্ছে গিয়ে আমি অন্য একটা কালার এখান থেকে চুজ করি, লেটস সে এটা হচ্ছে গিয়ে গ্রিন কালার। সো আমরা হচ্ছে মনে করলাম আমাদের যে এই এক্স ইকুয়াল টু 2y রেখাটা সেটা হচ্ছে এক্স সাপেক্ষে মনে করলাম এই ক্ষেত্রফলটা মনে করলাম আমাদের তৈরি করলো। তাহলে তাদের ভিতরে কিন্তু কমন এরিয়া কোনটা, তাদের ভিতরে হচ্ছে কিন্তু কমন এরিয়া আমাদের এই দুইটার ভিতরে কিন্তু কমন এরিয়া হচ্ছে গিয়ে এই অংশটা, এইটুকু অংশ। কিন্তু তখন খেয়াল করো তখন কিন্তু এই ব্যাপারটা আবদ্ধ হচ্ছে না, কারণ এদিকে কিন্তু তারা আবদ্ধ না, তারা কিন্তু আবদ্ধ হচ্ছে
ওয়াই এক্সিসের দিকে। এই জন্য যেহেতু আমাদের কথাটা এখানে লেখা আছে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই জন্য আমাদেরকে ওয়াই এক্সিস বরাবর হচ্ছে ইন্টিগ্রেট করতে হবে। অনেক সময় দেখবো অনেকগুলো ম্যাথ এক্স এক্সিসের সাপেক্ষে ইন্টিগ্রেট করলেও হয়, ওয়াই এক্সিসের সাপেক্ষে ইন্টিগ্রেট করলেও হয়, কিন্তু তোমার স্পেসিফিকলি অনেক সময় যদি যখন বলবে তোমার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে এবং তখন যদি তুমি দেখো এক্স এক্সিসের সাপেক্ষে যদি কাউন্ট করো তাহলে তুমি এখন আবদ্ধ ক্ষেত্র পাও না, তাহলে সেক্ষেত্রে তোমাকে ওয়াই এক্সিসের সাহায্য নিতে হবে। তো এক্ষেত্রে যেমন আমরা এখানে ওয়াই এক্সিসের সাহায্য নিব এবং ওয়াই এক্সিসের মাধ্যমে আমরা আমাদের ম্যাথটাকে সমাধান করবো বা ওয়াই এক্সের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করবো। তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফল আমাদেরকে এখন ফাইনালি আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন এখানে একটা জিনিস একটু মেনশন করে দেওয়া দরকার, সেটা হচ্ছে আমরা যেহেতু লিমিট বের করে ফেলেছি, এই পয়েন্টটাতে আমাদের ওয়াই এর ভ্যালু হচ্ছে গিয়ে 0, এই পয়েন্টটাতে ওয়াই এর ভ্যালু হচ্ছে গিয়ে 0, এবং আমাদের যে এই যে সমরেখাটা, এই সমরেখাটাতে হচ্ছে এখানে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে কত, এখানে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে গিয়ে 4। সো আমরা মনে করলাম এখানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে গিয়ে ওয়াই ইকুয়াল টু হচ্ছে গিয়ে এখানে 1, আমরা 0,1 পেয়েছিলাম। সো এটা হচ্ছে আমাদের 1 রেখা, এবং এই জন্য হচ্ছে এটার লিমিটটা হবে 0 থেকে 1 এর মধ্যে আমরা ইন্টিগ্রেট করবো। সো যদি আমরা 0 থেকে 1 এর ভিতরে ইন্টিগ্রেট করি তাহলে খেয়াল করি আমরা কিন্তু এই পরাবৃত্ত থেকে, আমরা যদি পরাবৃত্ত থেকে আমাদের স্ট্রেট লাইনের ক্ষেত্রফলটাকে বাদ দিই তাহলে কিন্তু আমাদের এই রিমেইনিং ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাবো। সেই জন্য আমরা পরাবৃত্ত থেকে আমরা আমাদের এই স্ট্রেট লাইনের ক্ষেত্রফল বাদ দিব। সেই জন্য আমরা লিখলাম x1 মাইনাস x2। এখানে x1টা হচ্ছে কার জন্য, x1টা হচ্ছে তোমার পরাবৃত্তের জন্য, আর x2টা কার জন্য, x2টা হচ্ছে তোমার স্ট্রেট লাইনের জন্য। তাহলে খেয়াল করি আমাদের যেহেতু পরাবৃত্তের সমীকরণে ছিল এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, তাহলে সেই জন্য ওইখান থেকে আমরা বলতে পারি x1 এর মান হচ্ছে গিয়ে 2√y। আবার আমাদের যেহেতু x2 এর মান ডিরেক্ট দেওয়া আছে, x2 ইকুয়াল টু তোমার 2y দেওয়া আছে, সেই জন্য আমরা 2y ডিরেক্ট বসিয়ে নিলাম এখানে। সো এটাকে আমরা ডিরেক্ট আলাদা ইন্টিগ্রেট করতে পারবো এবং এটাকে আমরা ডিরেক্ট আলাদা ইন্টিগ্রেট করতে পারবো। তাহলে যদি এটাকে আমরা আলাদা ইন্টিগ্রেট করি তাহলে আমরা এরকম পাই y⁻³ ডিভাইড বাই 3/2, আর এই 2টা বাইরে চলে আসলো, এখানে আমরা লিমিট বসাবো। দেন এখানে যেহেতু 2y রয়েছে, সো 2y² ডিভাইড বাই 2 হলো, আর এখানে আমরা লিমিটটা বসাবো। সো ফাইনালি যদি আমরা লিমিটটা বসাই এবং যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা এখানে আমাদের ক্ষেত্রফলটা পাবো হচ্ছে গিয়ে 1/3। একটা কথা মনে রাখবা, যদি এখানে তোমাকে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল না বলতো তাহলে কিন্তু তুমি হচ্ছে এটাকে এক্স এক্সিসের সাপেক্ষে করতে পারতা, তখন কিন্তু তোমার ক্ষেত্রফলটা ডিফারেন্ট টাইপের আসতো, ওয়াই এর সাপেক্ষে করলে একটা আসতো, এক্স এর সাপেক্ষে করলে একটা আসতো, সেক্ষেত্রে তুমি যেটা ইচ্ছা সেটাই করতে পারতা। কিন্তু যেহেতু তোমাকে বলে দিয়েছে এখানে কি একটা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, তো তোমাকে এখানে আবদ্ধ অংশটা বের করে নিতে হবে। যেমন এখানে আবদ্ধ অংশ বের করার জন্য আমাদেরকে ওয়াই এর দিকে তাকাতে হবে বা ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। তো চলো আমরা আরেকটা ম্যাথ দেখে আসি। তোমাকে বলা হলো যে এক্স অক্ষের সাপেক্ষে যোগ, খেয়াল করো এখানে কিন্তু বলে দিছে যে এক্স অক্ষের সাপেক্ষে আমাদেরকে যোগফল নির্ণয় করতে হবে, এবং সেক্ষেত্রে আমাদের যে পরাবৃত্তটা সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, এবং আমাদের যে সরলরেখাটা সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু x-2। এই রেখা দুটো দিয়ে আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রথমত যেটা আমাদের করতে হবে, এই দুটো সমীকরণ ধরে দুটো সমীকরণের সলভ বের করতে হবে। সলভ বের করার পরে যে এক্স এবং ওয়াই এর মান আমরা পাবো সেই দুটো হবে গিয়ে হচ্ছে আমাদের লিমিটের মান, এবং পরবর্তীতে হচ্ছে আমাদের যে স্কেমেটিক ডায়াগ্রাম সেখানে আমরা চিহ্নিত করবো আমাদের এরিয়াটাকে। তো আমরা এটাকে হচ্ছে আমরা যদি সলভ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাই এক্স এর ভ্যালু হচ্ছে 4 এবং 1 পাই, এবং এক্স এর ভ্যালু যদি 4 এবং 1 যদি এখানে কোনো একটা সমীকরণে বসাই তাহলে আমরা ওয়াই এর ভ্যালু পাই 2 আর -1 পাই। তো এটা হচ্ছে কি আমাদের লিমিটের মান পেলাম। যদি আমরা এক্স অক্ষের সাপেক্ষে করি তাহলে সেক্ষেত্রে 1 থেকে 4 হচ্ছে আমাদের লিমিট, যদি আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে করি তাহলে -1 থেকে 2 হচ্ছে আমাদের লিমিট। যেহেতু অলরেডি আমাদের বলে দিয়েছি এক্স অক্ষের সাপেক্ষে যোগফল নির্ণয় করতে, এই জন্য আমরা এক্স এর লিমিটটা নিব। আপাতত আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পরাবৃত্তটা সেটা হচ্ছে এরকম একটা পরাবৃত্ত, এবং সেটা হচ্ছে গিয়ে এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার দ্বারা চিহ্নিত, আর আমাদের যে একটা সরলরেখা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু x-2 হচ্ছে একটা আমাদের সরলরেখা। এখন বলছে দুটো দ্বারা আবদ্ধ ক্ষেত্র কোনটা, তাহলে আমরা যদি চিন্তা করি আমাদের আবদ্ধ ক্ষেত্রটা বের করার জন্য প্রথমত আমরা দেখতে পাচ্ছি এইটা একটা আবদ্ধ ক্ষেত্র, কারণ এই পুরোটার ভিতরে যদি আমাদের আবদ্ধ ক্ষেত্র চিন্তা করি তাহলে এই যে একটা অংশ পরাবৃত্তাকৃতির অংশ, এই পরাবৃত্তাকৃতির অংশটা কিন্তু একটা টোটাল অংশের একটা পার্ট। সো এই জন্য হচ্ছে আমরা এটা ক্ষেত্রফল আগে নির্ণয় করব। যদি এই অংশটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে চাই, যেটা এখন তোমরা ফ্লিকার হিসাবে অ্যানিমেশন দেওয়া হচ্ছে, সো এটা যদি হচ্ছে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা a1 এর মানটা বের করতে চাই। এখন a1 এর মানটা বের করার একটা মজার টেকনিক আছে। আমরা চাইলে যেহেতু খেয়াল করি আমরা এই যে পার্টটুকু, এই পার্টটুকুর এই এক্স এক্সিসের ডিভিশনের পার্টটা ডান দিকের এবং বাম দিকের অংশ, ডান দিকেরটা হচ্ছে নিচে এবং বাম দিকের অংশ হচ্ছে উপরে, এই ডান দিকের পার্ট এবং বাম দিকের পার্ট দুইটা কিন্তু সিমেট্রিক, রাইট? তার মানে তুমি যদি উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো এবং এই উপরের অংশকে যদি তুমি 2 দিয়ে গুণ করে ফেলো তাহলে কিন্তু তুমি পুরো টোটালটার ক্ষেত্রফল পেয়ে যাবা। এই জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেট করব, 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেট করব এক্স এর সাপেক্ষে, এবং তারপরে আমরা 2 দিয়ে গুণ করে দিব। এখন এখানে অনেকের প্রশ্ন যে এখানে কেন ভাই লিমিটটা 0 থেকে 1 হয়ে গেল, কারণ আমরা এখানে দুইভাবে করতেছি ইন্টিগ্রেশন। একটা হচ্ছে এই ক্ষেত্রফলটা নির্ণয় করবো একভাবে, এবং তার পরবর্তীতে এই ক্ষেত্রফলটা নির্ণয় করব। এখন আমরা একটু খেয়াল করি আমাদের এখানে এটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট, যেহেতু অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছি আমরা এখানে 0 পয়েন্ট, এটা আসলে একটু ওয়াই অক্ষটা একটু পাশে সরে গেছে, এটা আশা করি তোমরা কনসিডার করবে। এটা হচ্ছে আমাদের 0,0 পয়েন্ট। তাহলে এই 0 থেকে আমাদের যেহেতু এই রেখাটাতে এক্স এর ভ্যালু হচ্ছে 1, সো 0 থেকে 1 এ আমরা ইন্টিগ্রেট করবো, তারপরে আবার 1 থেকে
4 পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করবো, যেহেতু আমাদের এক্স অক্ষের সাপেক্ষে বলছে, এই জন্য আমাদের এক্সের লিমিটটা নিব। এখন আমরা যদি এটাকে 0 থেকে 1 সাপেক্ষে ইন্টিগ্রেট করি, তাহলে এই যে অংশটুকু, এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলের যে ফাংশন সেটা হচ্ছে একটা কি কার্ভ ফাংশন। সেই কার্ভ ফাংশনটার মান হচ্ছে x = y স্কোয়ার। তাই এই জন্য হচ্ছে আমরা y এর ভ্যালুটা বসাবো। y এর ভ্যালু হচ্ছে তোমার √x, সেই জন্য √x বসলো, এবং এটাকে যদি ইন্টিগ্রেট করি এবং ফাইনালি আমরা যদি লিমিট বসাই, তাহলে আমরা মান পাবো হচ্ছে 4/3। তাহলে এই যে ছোট্ট কালো অংশটা, এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে 4/3 একক আমরা পেয়ে গেলাম, যেটা হচ্ছে A1 বলে চিহ্নিত। এরপরে আমরা হচ্ছে আমাদের যে এই গ্রিন কালারের যে অংশটা, এই গ্রিন কালারের অংশটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো, যেটা এখন ফ্লিকার করছে। সো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের লিমিটটা 1 থেকে শুরু হয়ে লিমিটটা হচ্ছে 4 পর্যন্ত, এবং আমরা আমাদের যে বাইরে যে রেখাটা রয়েছে, অর্থাৎ আমাদের পরাবৃত্তের রেখাটা, সেই পরাবৃত্ত থেকে আমাদেরকে বাদ দিতে হবে স্ট্রেট লাইনটা, তাহলে কিন্তু তাদের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে এখানে y1 হচ্ছে উপরের পরাবৃত্ত এবং y2টা হচ্ছে গিয়ে স্ট্রেট লাইন, এবং তারা পরস্পরকে কী করতে হবে, বিয়োগ করতে হবে, এবং এই ক্ষেত্রফলটাকে আমরা এরিয়া 2 দিয়ে চিহ্নিত করলাম। সো এটা হচ্ছে আমাদের এরিয়া 2। এখানে আমরা যেটা করলাম খেয়াল করি, যে 1 থেকে 4 এর ভিতরে ইন্টিগ্রেট করলাম এবং y1 থেকে y2কে বিয়োগ করলাম, এবং এখানে y1 যেহেতু দেখতে পাচ্ছ আমি বলেছিলাম পরাবৃত্ত, সো পরাবৃত্তের জন্য √x, এবং আমাদের যে তোমার স্ট্রেট লাইন সেটা হচ্ছে তোমার x - 2, এবং এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন, যেটা হচ্ছে আমাদের y2 দ্বারা নির্দেশিত। সো এরপরে আমরা হচ্ছে এখানে এইটাকে আলাদা ইন্টিগ্রেট করবো। √x-কে আলাদা ইন্টিগ্রেট করলে x⁴/2 / 3/2 আসে, এবং x কে ইন্টিগ্রেট করলে x² আসে, এবং পরবর্তীতে -+2। সো 2 কে ইন্টিগ্রেট করলে তোমার 2x আসে, এবং সেখানে প্রত্যেকটাতে আমরা 4 1 হচ্ছে আমরা লিমিট বসাবো। লিমিট বসানোর পর আমরা এরকম একটা ক্যালকুলেশন করার মাধ্যমে ফাইনালি আমরা উত্তর পাবো হচ্ছে গিয়ে 19/6। এখন যেহেতু তোমাকে পুরো ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এই জন্য তোমার এই এরিয়া 1 এবং এরিয়া 2 যোগ করতে হবে। সো আমরা সর্বমোট ক্ষেত্রফল পাই A1 + A2, এবং যেটা হচ্ছে 4,5 স্কোয়ার ইউনিট। এবং এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে অনেকগুলো অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় এসেছে। সো এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে আবারও। এবার আমরা আরেকটা এক্সাম্পলে চলে যাই। এখানে বলা হচ্ছে যে y² = 4ax একটা পরাবৃত্ত, আর x² = 4ay একটা পরাবৃত্ত। এই পরাবৃত্ত দুইটি দ্বারা আবদ্ধ সমতল ক্ষেত্রের ক্ষেত্রফল 16/3 এটা আমাদেরকে দেখাতে হবে। তো চলো এটাকে আমরা আলাদা দুটো সমীকরণ যদি করি, তাহলে দুটো সমীকরণকে যদি আমরা সমাধান করে আমরা y এর ভ্যালু পাই হচ্ছে 0,4a, এবং ছেদবিন্দু দ্বয়ে আমরা পাই হচ্ছে 4a,4a। তো আমরা যদি একটু খেয়াল করি, যে আমাদের হচ্ছে এই পাশে চিত্রটা একটু খেয়াল করি, আমাদের যে y² = 4ax যে পরাবৃত্তটা, সেটা হচ্ছে যে এই পরাবৃত্তটা, অর্থাৎ a ও পরাবৃত্তটা পুরোটা। আর যদি আমরা x² = 4ay চিন্তা করি, এটা হচ্ছে তোমার এই উপরের দিকে মুখ করে যে পরাবৃত্তটা, সেটা হচ্ছে 4ay। তো এখন আমরা দেখতে পাচ্ছি এই দুটা পরাবৃত্ত এখানে ছেদ করছে এবং এখানে ছেদ করছে। তাহলে এই দুটা পরাবৃত্ত যদি এখানে এবং এখানে ছেদ করে, তাহলে আমাদের এই দুইটা পয়েন্টের স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে ছেদবিন্দু হবে, এটা হচ্ছে তোমার হচ্ছে কত, এটা হচ্ছে তোমার 0,0 হচ্ছে এটা একটা ছেদবিন্দু, আর 4,4a,4 হচ্ছে এটা একটা ছেদবিন্দু। তাহলে এটা একটা ছেদবিন্দু বা এটা একটা ছেদবিন্দু, তার মানে এখানে লিমিট হচ্ছে x এর জন্য 0, y এর জন্য 0, আর এখানে তোমার লিমিট হচ্ছে x এর জন্য 4a এবং y এর জন্য হচ্ছে গিয়ে 4a। এখন আমাদের যদি দুটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তার মানে আমরা যদি চিন্তা করি, আমরা যদি উপরেরটার ক্ষেত্রফল থেকে যদি নিচেরটার ক্ষেত্রফলকে বাদ দিই, তাহলে কিন্তু হচ্ছে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ক্ষেত্রফল সেটা কিন্তু আমরা পেয়ে যাই। অর্থাৎ তোমার যে এই যে পরাবৃত্তটা, যেটা হচ্ছে y² = 4ax, এই পরাবৃত্তটা x অ্যাক্সিসের সাপেক্ষে তোমার এই হলুদ ক্ষেত্রফল তৈরি করছে। আর আমরা যদি খেয়াল করি x² = 4ay, এটা আমরা এই যে আমাদের ফ্লিকার অংশটা, এটা হচ্ছে y² = 4x, এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রফলটা। আর যদি হচ্ছে আমরা x² = 4a দেখি, সেটা কিন্তু x অ্যাক্সিসের সাপেক্ষে, এই যে এই রেখাটা x অ্যাক্সিসের সাপেক্ষে তোমার কিন্তু এই ফ্লিকারের যে গ্রিন ফ্লিকার অংশটা কিন্তু তৈরি করছে, যেটা হচ্ছে আমাদের এই বি ক্ষেত্রফল অংশটা তৈরি করছে আমাদের। এখন আমরা যদি এই হলুদ আকৃতির অংশ থেকে যদি আমরা সবুজ আকৃতির অংশ বাদ দিই, তাহলে কিন্তু এই ভিতরের আলটিমেট আবদ্ধ ক্ষেত্রফলটা কিন্তু পাওয়া যায়। এই জন্য আমরা এই ক্ষেত্রফল থেকে বা এইটার সমীকরণ থেকে এটার সমীকরণকে বাদ দিব, তাহলে আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে ফাইনালি আমরা আমাদের যে ক্ষেত্রফলটা পাচ্ছি, সেই ক্ষেত্রফলটা হয়ে যাবে হচ্ছে এটা। সো এই ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। সো এই জন্য হচ্ছে আমরা এটা লিখলাম, দেখার পরে y1 - y2 করলাম। সো এবার ইন্টিগ্রেশন করবো, যেহেতু এটা 0 থেকে 4 এই রেঞ্জের ভিতরে, সেই জন্য আমরা 0 থেকে 4 লিখলাম। আর তোমার হচ্ছে যেহেতু প্রথমটা তোমার হচ্ছে y² = 4ax, এটাকে যদি আমরা রুট করি, তাহলে আসলে তোমার 2√a√x, এর জন্য এটা 2√a√x আসলো। আর যেহেতু হচ্ছে এটার পরেরটার ভ্যালু হচ্ছে তোমার x² = 4ay, সেই জন্য ওয়াইটাকে আলাদা রাখলে আমরা পাই x²/4, এই জন্য x²/4 এখানে আসলো। এবার এটাকে আমরা আলাদা ইন্টিগ্রেট করবো। যদি আমরা এটাকে আলাদা ইন্টিগ্রেট করি, তাহলে আমরা এরকম পাই 2a × 2/3 × x⁴/2, আর লিমিট হচ্ছে 0 থেকে 4a, মাইনাস যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করি, তাহলে 1/4a x³ / 3
আর লিমিট হচ্ছে 0,4 এটা যদি আমরা যে বসাই দিই তাহলে সেক্ষেত্রে আমরা ফাইনালি একটা উত্তর পাবো। সেই ফাইনাল একটা উত্তর পাবো হচ্ছে আমরা 16a² 3। তাহলে আমাদের এখানে নির্ণয় করতে বলছিল যে দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ সমতল ক্ষেত্রের ক্ষেত্রফল 16a² 3। এটা আমরা কিন্তু এখানে নির্ণয় করে ফেললাম। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। আমরা আজকে যেগুলো জানলাম সেগুলো হচ্ছে প্রথমত কিভাবে সলভ করতে হয় ক্ষেত্রফলের ম্যাথগুলো সেগুলো দেখলাম। আর বিশেষ করে এই যে স্কিমেটিক ডায়াগ্রামটা এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা দিকে তোমরা অবশ্যই খেয়াল রাখবা। আর আমরা পরবর্তী দিন এটারই সিকুয়াল টু অর্থাৎ আমরা এই সম্পর্কিত আরও কয়েকটা ম্যাথ দেখবো এবং এরই মাধ্যমে আমাদের ইন্টিগ্রেশন ফাইনালি শেষ হয়ে যাবে। সো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।